السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. মৃত্যু চলে আসলে দরজা বন্ধ হয়ে যাবে, আর কোনো বাজার করার সুযোগ থাকবে না। আল্লাহর রসুল বারবার সতর্ক করেছেন। আমরা মনে করি দুনিয়ার হায়াত অনেক বড়, এভাবে মনে করতে করতে মৃত্যু চলে আসে, কোনো আমলও করা হয় না, নেক কাজ করার সুযোগ হয় না। আল্লাহ পাক বারবার মনে করায় দিচ্ছেন। আল্লাহ রসুল বলছেন, আকসিরু যিকরা হাযা মিন লাজ্জাত, তোমরা বেশি বেশি মৃত্যুর আলোচনা করো, পরস্পরের মৃত্যুর কথা মনে করিয়ে দাও। আমাকে অবশ্যই মারা যেতে হবে, আমার অবশ্যই মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। আল্লাহ রসুল বলেন বেশি বেশি মনে করায় দাও। এই মৃত্যুর স্মরণ মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করবে, অবাধ জীবনকে নিয়ন্ত্রণ করবে। কবি বলেছেন, খায়রে কুনায়ে ফুলা ওয়া গনিমাত শুমার উমর, খায়রে কুনায়ে ফুলা ওয়া গনিমাত শুমার উমর, तापेश के बंग बरायद के फूल नमानाद, तापेश के बंग बरायद के फूल नमानाद। কবি বলেন, খায়রে কোনায় ফুলা, হায় অমুক কিছু ভালো কাজ করে নাও। গনিমত শুমার, আমার এই জীবনটাকে কদর করো, আড্ডাবাজি গল্পবাজি এগুলো করে নষ্ট করো না, সময়টা কাজে লাগাও। তাপেশে কে বাঙ্গে বরায়াত, ওই দিনের পূর্বেই যে এলান চলে আসে মসজিদে, ফুলা নামানাত, মসজিদ থেকে এলান হতে থাকবে অমুক আর নেই, এই দিনের আগেই কিছু কাজ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই ছোট জীবন দিয়েছেন। এই ছোট জীবনেই আমরা কিভাবে সফল হতে পারি সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো এই ছোট জীবন আমি যদি সফল হতে চাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিকল্প নেই। নবীজিকে অনুসরণ করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি এই দুনিয়া অনর্থক সৃষ্টি করিনি। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানুষ কি মনে করে আমি অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার নিকটে ফিরে আসবে না, হিসাব হবে না, পৃথিবীতে যা মন চায় তা করে বেড়াবে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, না না না, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করে আমার সন্তুষ্টি অর্জন করতে হবে। আমার সন্তুষ্টি যদি অর্জন করতে না পারে, তাহলে সেই মানুষ বিফল, সে যত বড়ই কর্মকর্তা হোক। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে আমরা না পারি বন্ধু, আমাদের জীবন বিফল। এজন্য আল্লাহ পাক কি করলে আল্লাহ পাক খুশি হবেন সেটাও বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে জীবনের প্রত্যেকটি কাজে, সকাল বিকাল, পরিবার, সংসারের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রয়েছে। আমাকে বুঝতে হবে, আমি যদি আল্লাহর প্রিয় হতে চাই, এই দুনিয়া সফল হতে চাই, আমার এছাড়া কোনো পথ নেই, নবীজিকে অনুসরণ করতেই হবে। এটা কি করতে হবে? জোরপূর্বক না মহাব্বতের সাথে? ভালোবাসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নিজে করবেন, নিজের পরিবারকে শেখাবেন। আল্লাহ রসুল এর সুন্নত মুচকি হাসি দেওয়া, মুচকি হাসতে হবে। আল্লাহ রসুল আগে সালাম দিতেন, আগে সালাম দিতে হবে। আল্লাহ রসুল ডান দিক থেকে কাজ করতেন, ডান দিকে করতে হবে। নিজের পরিবারকে শেখাতে হবে, এছাড়া সফল হওয়ার কোনো পথ নেই।
কবি বলেছেন কত সুন্দর, নকশ কদম নবী কে হে জন্নত কে রাস্তে, नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। সুন্নতের রাস্তার মাধ্যমেই মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবে, তাহলেই মানুষ সফল। সুন্নতের উপর আমল রাসূলুল্লাহর মহব্বতে করতে হবে। কেমন মহব্বত করতে হবে? নিজের বাবা মা সন্তান পরিবার পরিজন নিজের সত্তা সব থেকেও অধিক মহব্বত নবীজিকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবা না, ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তোমার বাবা মা সন্তান নিজের সত্তা নিজের নফস নিজের স্বার্থ নিজের দল সব কিছু থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অধিক প্রিয় না হব, তোমরা ঈমানদার হতে পারবা না। অর্থাৎ আল্লাহ রসুলকে এত ভালোবাসতে হবে, এত ভালোবাসতে হবে, নবীজির কথার উপরে কোনো কথা নাই। এবং নবীজির জীবন আমি আমার জীবনে যেন ফিট করতে পারি, আমি যেন নিতে পারি, এই ভালোবাসা লাগবে। আমার রাসূলের দাড়ি ছিল, আমিও দাড়ি রাখবো। আমার রাসূল এই সুন্নত করেছেন, ব্যাস এই জন্যই আমি করব। এটা ভালোবাসার সাথে, এটা কোনো লোক দেখানো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম এর কত উদাহরণ দিয়ে গিয়েছেন, সময় কম, আমি সেদিকে যাব না। ঠিক এমনিভাবে বন্ধুরা আমার, সফল হওয়ার জন্য আরেক কাজ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এক নিবিড় সম্পর্ক রাখতে হবে। আমরা আল্লাহর বান্দা, কিয়ামতের দিন সরাসরি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ পাকের সঙ্গে যদি বিশেষ সম্পর্ক না থাকে বন্ধু, কত কঠিন। আর প্রধান বিচারকের সাথে যদি বিশেষ সম্পর্ক থাকে, আর কোনো চিন্তা আছে? কোনো ওকিল, কোনো রিট কিছুই চলবে না। আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন, কারো কিছু বলার নেই। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেশি বেশি মহব্বত রাখবো 3 কাজ করার মাধ্যমে। নাম্বার 1, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। নাম্বার 2, মাসিয়াত ছেড়ে দিব, কারণ গুনাহ করলে আল্লাহ পাক কখনো পছন্দ করেন না। 3 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে আমরা আল্লাহ পাককে খুঁজব। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি আল্লাহর সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলুন মধ্য রজনীতে। কারণ আল্লাহ যদি হয়ে যায়, পুরো পৃথিবী আমার। কবি বলেছেন, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। या अल्लाह, যারা আপনি হয়ে গিয়েছেন, পুরো পৃথিবী তো তার। আপনাকে যদি না পেলাম, পুরো পৃথিবী পেয়ে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পৃথিবীতে আমাদের আশা, এই জীবন আল্লাহ পাক দিয়েছেন একটাই উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে কবরে যেতে হবে। অন্যথা আমি বিফল, আমি সফল নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, ফেরাউনের স্ত্রী ছিলেন কিন্তু আল্লাহর উপর ঈমান এনেছেন। ফেরাউন অত্যন্ত পেরেশান হয়ে গেল, তাকে বুঝাতে লাগলেন যে আমি হলাম সকলের খোদা, দাবি করেছি, তুমি যদি আমার উপর ঈমান না এনে আল্লাহর উপর ঈমান আনো, তাহলে তো মানুষ মানবে না। যতই বুঝা, তিনি বলেন আমি আল্লাহকে মহব্বত করি, আমি আর কাউকে চিনি না।
ফেরাউন বলল, যদি তাই হয় তোমাকে আমি রাজপ্রাসাদ থেকে বের করে দিব। উনি বললেন, আমি আল্লাহর জন্য রাজপ্রাসাদ থেকেও বের হতে রাজি। ফেরাউন পরামর্শ করলেন কি করা যায়। অতঃপর সিদ্ধান্ত নিলেন, হাত পা বাঁধা অবস্থায় রোদে ফেলে পুড়িয়ে তাকে হত্যা করবেন। রোদে ফেলে রাখবেন, যতদিন কষ্ট পেয়ে মরতে হয়, অত্যন্ত নিকৃষ্টদায়ক মৃত্যু দান করবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে উপর থেকে ফেলে দেওয়া হলো রোদের মধ্যে। তিনি কষ্টে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি। হে আমার রব, আপনাকে ভালোবেসেছি, আপনার উপর ঈমান এনেছি দেখে আমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে, আমাকে নানান অবর্ণীয় কষ্ট দেওয়া হচ্ছে। হে আমার রব, আমি সব মানতে রাজি, খালি একটাই দরখাস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজে বলে দিয়েছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রীর উদাহরণ কোরআনে দিয়ে দিয়েছেন। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। তিনি বলেন, আল্লাহ আমাকে আপনার জন্য রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে, আপনি জান্নাতে আপনার পাশে একটি জান্নাত আমাকে বানায় দিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সর্দার 4 জন থাকবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা এত বড় মর্যাদা তাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় কি যে মজা, কি যে মজা। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ঈমানদাররা আল্লাহ তাআলার নামেই শান্তি পায়, আর কিছু শান্তি পায় না। আল্লাহ আল্লাহ ইচ শিরস্তো নাম, আল্লাহ আল্লাহ ইচ শিরস্তো নাম, শিরো শক্কর মিশাওয়াদ জানম तमाम। अल्लाह अल्लाह कैसी प्यारी नामो है, आशिकों का मीना और जाम है। यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, विर्द ज़बा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ পাকের ইশক কত দামি নেয়ামত। এই নেয়ামত আমরা যদি অর্জন করতে না পারি, এই পৃথিবীর জীবন বিফল। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি বান্দা হিসেবে, কিন্তু আমার কাছে আসতে হবে আমার বন্ধু হয়ে। সকলের আল্লাহর বন্ধু হয়ে যেতে হবে। এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। আর একটি কথা বলে আমি শেষ করে দিব। যেমনি ভাবে সুন্নতের উপর আমাদের আমল করতে হবে, সুন্নতের আমল করার জন্য সুন্নত জানা লাগবে না? সুন্নতগুলো আমাদের জানা লাগবে। সুন্নতের উপর জেনে আমল করতে হবে। সাথে সাথে বেদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে অত্যন্ত কঠিন সময় যখন হয়ে যাবে, সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে। আমাদের তো খবরই নেই। মা সন্তানকে চিনবে না, মা বাবা সন্তান কেউ কাউকে নিজের বলে পরিচয় দিবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম,
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, কিয়ামতের জালজালা বড় ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যেদিন দুধের শিশুকে মা ভুলে যাবে। وتضع كل ذات حمل حملها। গর্ভবতী মা সন্তান প্রসব করে দিবে ভয়ে। وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। মানুষ দেখলে মনে হবে সব পাগলের মতো দৌড়াচ্ছে, পাগল হয়ে গেছে, কেউ কাউকে চেনে না, পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, কেউ পাগল হয় নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করবে, এই সাহস কারো হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জালালের সিফাত ধারণ করবেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক সবসময় জামালিয়াতে সিফাতের সাথে থাকেন, ক্ষমার সাথে থাকেন। আল্লাহ বলেছেন কাতাবা আলা নাফসিহির রাহমাহ, রব নিজের উপরে দয়া আবশ্যক করে নিয়েছেন, দয়ায় ভরা হৃদয় আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আল্লাহ বলেছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা আসমানওয়ালা, তোমরা জমিনের বাসীদের উপর দয়া করো, আসমানওয়ালা তোমাদের উপর দয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামত দিবসে জালালিয়াতের রূপ ধারণ করবেন। ভয়ে মানুষ কেউ কথা বলার কোনো সাহস, কোনো নবী পাবে না কথা বলার কোনো সাহস। সবাই ইয়া নাফসি নাফসি করতে থাকবেন। শুধু একজনকে সেই সুযোগ, সেই সাহস, সেই সৌভাগ্য দেওয়া হয়েছে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন আনা ফরাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারে তোমাদের অপেক্ষায় থাকব। কিয়ামতের সর্বপ্রথম ঘাঁটি হবে হাউজে কাউসার। যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে, তারপরের সমস্ত ধাপ তার জন্য ওকে। আর বন্ধুরা, হাউজে কাউসারে যদি আমরা গিয়ে ধরা খেয়ে যাই, আল্লাহ মাফ করুক, পানি পান করতে না পারি, তারপরের ধাপগুলো আমাদের আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রসুল বলেন আমি হাউজে কাউসারে মানুষকে খুঁজতে থাকবো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে চিনলেন, এত মানুষের মাঝে আপনি কিভাবে চিনবেন আপনার প্রকৃত উম্মত কারা? নবীজি বলেন যদি কোনো ঘোড়ার পালের মাঝে সাদা কপাল বিশিষ্ট ঘোড়া থাকে, তোমরা খুঁজে পাবে না? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পাবো। নবীজি বলেন আমার উম্মতের যে সকল লোকেরা ওযু সুন্নত সহকারে ওযু করবে, ভালো করে করবে, শীতের সময় কষ্টের সময়ও ভালো মতো ওযু করবে, আমার সুন্নতের পাবন্দি করবে, তাদের সে অঙ্গগুলো চকচক করতে থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেছে বেছে খুঁজে খুঁজে ডেকে ডেকে তাদেরকে নিয়ে এসে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আপনার জীবনে যদি আল্লাহর রসুলের সুন্নত না থাকে, একটু বুঝেন ভালো করে ভাই, যদি আল্লাহ রসুলের সুন্নত আমি নিজের জীবনে না ফিট করি, একটা একটা করে ধরবেন, কখনো দাড়ি, কখনো টুপি, কখনো আমল, এক একটা করে ধরবেন। ঘুমের সুন্নত, ঘুম থেকে জাগ্রত হওয়ার সুন্নত সব ফিট করতে হবে। আমার মধ্যে যদি সে আলামত না থাকে, আল্লাহ রসুল কি আমাকে ডাকবেন? কত বড় ভয়ঙ্কর কথা। আমার আপনার মাঝে যদি সুন্নতের আমল না থাকে বন্ধু, তাহলে আমাদের মধ্যে সে গুররান মুহাজ্জালিন, সেই আমাদের অঙ্গগুলো চকচক করবে না। আল্লাহ রসুল তো আমাদেরকে ডেকে আনবেন না, আমরা তো সেই প্রথম ধাপেই ধরা পড়ে যাব। এজন্য আল্লাহ রসুলের সুন্নত জীবনে বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। এটাকে শুধু হুজুররা বাস্তবায়ন করবে না, প্রত্যেককে বাস্তবায়ন করতে হবে। বন্ধুরা আমার, প্রত্যেকে একা একা ফুরাদা, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, প্রত্যেকে একাকী আল্লাহ রসুলের কাছে যেতে হবে, একাকী আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, জবাবদিহি একা থাকতে হবে, কেউ থাকবে না সাথে। এজন্য প্রত্যেকের আমলের ফিকির নিজে করেন, একটু খেয়াল করেন আমার মধ্যে আল্লাহ রসুলের সুন্নত কোনগুলো আছে, কোনগুলো নাই।
কি কি আনতে হবে আমার। তারপরে হাদিস শরীফে এসেছে এভাবে মুসল্লিদের দল আসতে থাকবে, আল্লাহ রসুল পান করাতে থাকবেন। হঠাৎ করে একটি দল আসবে, ফেরেশতারা আটকে দিবে, ইয়া রাসূলুল্লাহ এদের পান করানো যাবে না। নবীজি বলবেন তারাও তো আমার উম্মত, তাদের মাঝেও সুন্নতের আলামত দেখা যাচ্ছে। সাহাবা তখন ফেরেশতাগণ বলবেন ইয়া রাসূলুল্লাহ হুম আহদাসা বা'দাক, তারা ওই সম্প্রদায় যারা আপনার পরে সমাজে বেদাত প্রতিষ্ঠা করছে, যারা সমাজে বেদাত প্রতিষ্ঠা করেছে, সুন্নতের উপর আমল থাকার পরেও তাদেরকে আপনি পানি পান করাতে পারবেন না। আল্লাহ রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা বেদাত চালু করেছো দূর হও দূর হও, আজকে তোমাদের আজকে কোনো স্থান নাই। বেদাতের কথা যখন উঠলো, বেদাত কাকে বলে এটা বলেনি। বেদাত মানে নতুন কোনো কিছু সৃষ্টি করা, মূলত বেদাত বলা হয় পরিভাষায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, সাহাবা কেরাম করেননি, এমন কোনো কাজ দ্বীনের কাজ মনে করে করাটাকে উলামা কেরাম বেদাত বলেন। আমি বুঝাতে পারছি কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবা কেরাম করেননি, এমন কোনো নতুন কাজ দুনিয়ার মনে করে করলে সমস্যা নেই। যেমন আমরা মোবাইল ব্যবহার করি, প্লেন ব্যবহার করি, সমস্যা নেই। দ্বীনের কাজ মনে করে যদি করি, নবীজি করেননি, আল্লাহ রসুল বলে এটা বেদাত। কুল্লা বেদাতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, সমস্ত বেদাত এমন ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে। কারণ আমাদের এই দ্বীন শাশ্বত সুসংহত, নবীজি যা বলেছেন তার বাইরে কিছু করার সুযোগ নেই। আমাদের জাতির নাম কি? মুসলিম। মুসলিম মানে কি? অনেকে বলে মুসলিম মানে শান্তিপ্রিয় জাতি। মুসলিম মানে গারদান নিহাদান বা তাআত, আত্মসমর্পণকারী জাতি। মুসলিম মানে আল্লাহ ও তার রাসূলের আদেশের কাছে যে নিজেকে সুপর্দ করে দিয়েছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা করতে বলেছেন তাই করা, যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেয়া। এবং ইসলাম চায় নিরঙ্কুশ আনুগত্য, কোনো শর্তহীন আনুগত্য। এজন্য দেখবেন নামাজ একটা ইবাদত, কিন্তু আপনি যদি নিষিদ্ধ টাইমে পড়েন, সূর্য যখন মাথার উপরে মাঝখানে বা অস্ত যাচ্ছে, আপনার সওয়াব হবে না গুনাহ হবে? রোজা একটা ইবাদতের কাজ, ঈদের দিন যদি আপনি রোজা রাখেন গুনাহ হবে। কেন ভাই, আমি তো একটা ভালো কাজ করলাম, রোজা রাখলাম, নামাজ পড়লাম, কেন গুনাহ হবে? আল্লাহ রসুল না করছেন দেখে গুনাহ হবে। সুতরাং বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন সেটার মধ্যেই কল্যাণ, সেটাই যদি না করে থাকেন না করার মধ্যে কল্যাণ। নবীজি যে আমল করেননি বন্ধু, সে কাজ আমি দিনের কাজ মনে করে করলাম, বেদাত হয়ে গেল। করলাম তো দিন মনে করে, কষ্ট করলাম, কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে গেলাম, এটা বিষয়টা কি ভালো হইল? এই জন্য বন্ধুরা আমার, বেদাত থেকে বাঁচতে হবে। বেদাত সামনে আসলে উলামায়ে কেরাম বেদাত বলে ঘোষণা দিলে কোনো শর্ত ছাড়া আমাকে বাঁচতে হবে। যেমন আমাদের সমাজে এমন অনেক কাজ আছে, প্রচলিত আছে, কিন্তু বেদাত। 40 একটা বিষয় আছে, মৃত্যুর পরে 40 দিন, 40তম দিনে মানুষকে আহার করানো হয়। এটা আল্লাহ রসুলের সময় ছিল না, সাহাবাদের সময় ছিল না। বাস, আর কোনো শর্তের প্রয়োজন নেই, আর কোনো যুক্তির প্রয়োজন নেই, আল্লাহ রসুল করেননি। কবরের উপর পাকা করা, আল্লাহ রসুলের কবর আছে, সবার কবর আছে, উপর পাকা করা না, এগুলো আল্লাহ রসুল করেননি। এবং আপনারা গেলে দেখবেন জান্নাতুল বাকিতে কত কবর, কোনো কবর পাকা করা না, উপরে পাকা করা না। সাইডে করতে পারেন প্রয়োজনে, সংরক্ষণের উপরে পাকা করা যাবে না, এর উপরে ফুল দেওয়া যাবে না, নবীজি দেন নাই, কোথাও নেই। তো ব্যাস, এমনিভাবে কিয়াম করা আমরা অনেকেই করি, এটা আমাদের সমাজের ধারা চলে এসেছে, কিন্তু আল্লাহ রসুল থেকে প্রমাণ পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ পাওয়া যায় না। না, আপনি যদি করেন রিস্ক কিন্তু আছে। আল্লাহ রসুল বলেছেন সমস্ত বেদাত ভ্রষ্টতা, এটা যতই ভালো দেখা যাক, এটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমাদের দারুল উলুম দেওবন্দের প্রধান সদরে মুদাররিস ছিলেন আমার ওস্তাদ
হযরতুল আল্লাহ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা, হযরতকে জিজ্ঞাসা করা হলো, হযরত দেওবন্দিয়ত কিয়া হে, এই যে দেওবন্দ মাদ্রাসা এটার মূল কথাটা কি? হযরত বলেছেন ইহয়াউস সুন্নাহ ইমহাউল বিদআহ, সমাজের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা করা, জারি করা, আমলের ব্যবস্থা করা, বেদাতকে দূরীভূত করা। পারা যাবে ভাই ইনশাআল্লাহ? আলোচনা শেষ। ছোট একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বন্ধুরা বারবার সতর্ক করেছেন, প্রস্তুতি না হয়ে এসো না আমার বান্দারা, প্রস্তুত না হয়ে এসো না, কারণ কি ভয়াবহ দিন অপেক্ষা করছে আল্লাহ পাক জানেন। বলে দিয়েছেন ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর, হে নবী আপনি মানুষদেরকে সতর্ক করেন আফসোসের দিন থেকে। নাম দেওয়া হয়েছে ইয়াউমাল হাসরা, মানুষ আফসোস করবে, একটুর জন্য আমি যদি একটু সতর্ক হতাম, আমার কানে আল্লাহর কথাগুলো এসেছে, আল্লাহর রাসূলের কথাগুলো আল্লাহ তাআলা নবীর ওয়ারিসদের মাধ্যমে এনেছেন, মানুষের মাধ্যমে এসেছে, একটু যদি মানতাম। রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কাফেররা আফসোস করে বলতে থাকবে একটু মুসলমান হয়ে যেতাম, হায় হায় সত্য সত্য হয়েই গেল, এখন কি হবে, এখন কি হবে। এজন্য আল্লাহ বলেছেন ইয়াউমাল হাসরা ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, মানুষেরা সব উদাসীন পড়ে আছে সেই দিন সম্পর্কে। আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হতে হবে, জবাব দিতে হবে। আমার আপনার মাঝে যদি সুন্নতের অনুসরণ না থাকে, বেদাত থাকে, বন্ধুরা সেদিন অনেক কঠিন হয়ে যাবে। আসুন আমরা আজকে মাহফিল থেকে কিছু পুঁজি নিয়ে বাসায় যাওয়ার চেষ্টা করি, কিছু সবক যেন আমার জীবনের মধ্যে সুন্নতগুলি চলে আসে। এজন্য আমি কোন উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখবো, হযরত আমার মধ্যে কি কি সুন্নত দরকার আছে ওনার সাথে পরামর্শ করব, আমি আল্লাহকে পেতে চাই কি কি করতে হবে ওনার সাথে সম্পর্ক রাখবো। এভাবে আমি আমার এই দুনিয়ার জীবনটা যদি বন্ধু কাজে লাগাই, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুতরাং যে ব্যক্তি নিজের জীবনটা এভাবে সুন্দর করে পরিচালনা করে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করলো, আল্লাহকে সন্তুষ্ট করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করলো, ফাকাদ ফাজ, সে সফল হয়ে গিয়েছে, সে সফল হয়ে গেছে। সে পৃথিবীর জমিনে হতে পারে সে সাধারণ দিনমজুর ছিল, সাধারণ কৃষক ছিল, সাধারণ রিক্সা চালক ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে সে খুশি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছে, সফল। আর পৃথিবীর বুকে হতে পারে সে অনেক বড় কর্মকর্তা ছিল, অনেক বড় পদাধিক ছিল, রাষ্ট্রপতি ছিল, প্রেসিডেন্ট ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারেনি বন্ধু, তার পুরো জীবন বিফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবক গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক। আজকে আপনাদের মাঝে আসতে পেরে অনেক ভালো লাগছে। আমি আগেই বলেছি আমি কোনো বক্তা না, আপনাদের দোয়া নিতে এসেছি।